আসসালামু আলাইকুম গাইজ, আমরা চলে আসছি রাঙামাটি রিসোর্টে। এটা হচ্ছে সিলেটের মৌলভীবাজারে অবস্থিত। তো আপনারা সার্চ দিলে গুগলে পেয়ে যাবেন রাঙামাটি রিসোর্ট। তো আজকে রাঙামাটি রিসোর্টের যে রাতের ভিউটা সুন্দর, যে একটা নাইস ভিউ, মনোরম, মানে একদম ন্যাচারাল যে ভিউটা, সেটা আপনাদেরকে দেখাবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে এই যে দেখেন শুরুতে খুব সুন্দর ভিউ। এই যে এই পাশে আছে সাইক্লিং জোন, এখানে আপনি চাইলে সাইক্লিং করতে পারবেন। তারপরে পাশে বসার খুব সুন্দর জায়গা আছে। উপরে গাছগুলো খুব সুন্দর করে যে লাইটগুলো দিয়ে লাইটিং করছে, খুব অস্থির একটা ভিউ। এই যে শুরুতে তাদের যখন আপনি ভিতরে প্রবেশ করবেন রাতের বেলা, তখন সেই একটা ভিউ পাবেন, মানে আমার কাছে পুরাই অস্থির লাগছে। এই যে এইখানে এই পাশে হচ্ছে তাদের এটাই ডাইনিং, সকালে আপনার ব্রেকফাস্টে তাদের কমপ্লিমেন্টারি আছে। তো এখানে আপনি ডিনার সব কিছুই করতে পারবেন। এই যে এই পাশে যে তাদের রিসোর্টের নাম যেটা, এটা খুব সুন্দর করে সাজাইছে, আমার কাছে খুব ভালো লাগছে, যে একদম ন্যাচারাল আপনার সেই একটা ভিউ। এটা হচ্ছে রাঙামাটি রিসোর্ট। তো ওই যে রাঙামাটি ওয়ার্ডটা পুরো স্প্লেইংটা তারা খুব সুন্দরভাবে মানে ঘাসের মাধ্যমে সাজানো হয়েছে। উপরে খুব সুন্দর লাইটিং, পুরাই অস্থির লাগতেছে আমার কাছে হচ্ছে, লাইটিংগুলো খুব জোস লাগতেছে। পাশে এটা হচ্ছে আমরা যেখানে উঠছি, এখানে আমাদের রুমটা। এই দেখেন এই ভিউটা খুবই জোস। এখানে খুব সুন্দর ঘাসের মনোরম দৃশ্য, গাছপালাগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আপনারা শুধু এটা দেখেন, এই যে এখানে এটা হচ্ছে ফ্যামিলি এবং হচ্ছে কাপল। এখানে কয়েকটা কাপলের রুম আছে, আর হচ্ছে বাকিটা পুরোটাই ফ্যামিলি। তো আমাদেরকে যে রুমটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ফ্যামিলি রুম। এখানে আমরা দুই ভাই উঠে গেছি, আমার সাথে এক ভাই ছিল। পুরাই অস্থির। এই পাশে হচ্ছে লেক আছে, এটা একদম প্রাকৃতিক লেক, কৃত্রিম নয়। তো আমি আপনাদেরকে এই পাশটা দেখাচ্ছি। এই পাশে যে খুব সুন্দর, মানে লেকের উপরে তারা এখানে চাইলে ফটোশুট করতে পারবে, বসার স্থান রয়েছে খুব সুন্দর। এই যে আমি জায়গাটা একদম আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি। আসলে রাতের বেলায় আড্ডা দেওয়া, ফ্রেন্ড সার্কেল মিলে বা ফ্যামিলি নিয়ে খুব সুন্দর একটা জম্পেশ আড্ডা দেওয়ার মতো একটা জায়গা। বিশেষ করে তাদের লাইটিংগুলো পুরাই অস্থির, এবং তারা যে রিসোর্টটা এত সুন্দরভাবে সাজাইছে। আমি অনেক রিসোর্টে ছিলাম, কিন্তু আমার কাছে এই রিসোর্টটি খুবই মানে সুন্দর লাগছে। তো আমি হচ্ছে আপনার প্রথম থেকে ওই পয়েন্টগুলো আপনাদেরকে দেখাই। তো আপনারা যখন প্রবেশ করবেন, প্রথমেই এই রুমগুলো পড়বে। তারপর হচ্ছে যখন ভিতরে যাবেন, আস্তে আস্তে আমি ভিতরে যাচ্ছি। এই যে দেখাচ্ছি এখানে খুব সুন্দর করে রাতের লাইটিং গুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আসলে শুধু লাইটিং করলেই তো হয় না, পরিবেশটা যখন সুন্দর হবে, তখন পরিবেশের সাথে গাছপালার সাথে যখন লাইটিং গুলো করবে, তখন অস্থির লাগবে। তো এইখানে হচ্ছে এই যে দেখেন, তারা এখান থেকে 2 তলায় প্রবেশ করার জন্য খুব সুন্দরভাবে সাজিয়েছে। এই যে উপরে তারা বিভিন্ন জায়গায় লাইট, মানে পুরাই অস্থির। তো এই যে এই পাশে চাইলে আপনি যেখানেই দাঁড়াবেন না কেন, সেখানেই দাঁড়ায় চাইলে আপনি একটা সুন্দর ছবি তুলতে পারবেন। এই যে এই পাশে খুব সুন্দর দৃশ্য। তো এইখানে একটি ঘোড়া দেখতে পাচ্ছি, ঘোড়া আছে। এই তো খুব সুন্দর একটি ঘোড়া, তাকে খুব সুন্দর করে লাইটিং করে এমন একটা মানে জায়গা রাখছে। ঘোড়াটার স্থানটাও দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে রাখা হয়েছে। এখানে দোলনা আছে,
যারা ফ্যামিলি নিয়ে আসে এই জোনটা তাদের জন্য করা হয়েছে। এটা হচ্ছে ফ্যামিলি জোন, এই পাশের জোনটা এটা হচ্ছে ফ্যামিলি জোন। এই যে এখানে চাইলে বসা যাবে, খুব সুন্দর। এই যে এখানে অনেকগুলোই বসার জন্য স্থান রয়েছে, খুব সুন্দরভাবে একদম প্রাকৃতিক ঘাসের মাধ্যমে মোড়ানো হয়েছে। আর এইখানে এই যে চাইলে আপনারা আড্ডা, রাতের বেলা জম্পেশ আড্ডা, সবাই মিলে একটা যে আলো পুরাই অস্থির, আলোগুলো খুব সুন্দরভাবে আমি এক নজরে দেখাচ্ছি। এই যে দেখেন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। কিছু দূর এগিয়ে গেলে এই যে কটেজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কটেজ। এই রুমগুলো এখানের এটা কিন্তু এক্সপেন্সিভ। আমি আপনাদেরকে বলে দিতে পারবো হচ্ছে, আমি লাস্টে দিয়ে বলে দিব যে রুমগুলোর প্রাইস কেমন বা ফ্যামিলির যে রুমগুলো আছে সেটার প্রাইস কেমন। এগুলো হচ্ছে কাপল বেড। এই পাশে এই যে যখন ঢুকবেন এখানে খুব সুন্দর একটা মাঠ, মানে একদম সবুজ ঘাস। এই যে পুরা মাঠের ভিতরে দেখেন এখানে টেবিল চেয়ার আছে খুব সুন্দর একদম, মানে এখানে বসে একটা জম্পেশ আড্ডা দেওয়া যাবে, খুব সুন্দর আড্ডা দেওয়া যাবে। এর পাশে হচ্ছে আপনার রিসোর্টের যে কটেজগুলো আছে, এই পাশে এগুলো সব কটেজ। এখানে অনেকগুলো কটেজ আছে সিরিয়ালে, খুব সুন্দরভাবে দেখেন কটেজগুলো অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে, মানে অস্থির পুরাই। এই যে আমি আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি এদিকে। তো মাঠের এখানে যে মাঠটা আছে আমি ভিউটা আপনাদেরকে দেখাবো, এদিকে একটু দেখাই নিচ্ছি আপনাদেরকে। এই যে এখানে একটা কটেজ দেখছেন, কটেজটা খুব কত সুন্দরভাবে সাজানো হয়েছে। শুধু লাইটিং নয়, এখানে প্রত্যেকটা পার্ট ডিজাইনগুলো মানে খুবই অস্থির। আসলে আমি এরকম খুব সুন্দর রিসোর্ট কমই দেখছি, এর থেকে অনেক সুন্দর সুন্দর রিসোর্ট আছে, কিন্তু এই রিসোর্টটা আমার কাছে মনে হচ্ছে যে একদম প্রাকৃতিক, মানে প্রাকৃতিক ছোঁয়া। এখানে আর্টিফিশিয়ালের চেয়ে প্রাকৃতিক ছোঁয়াটাই বেশি। তো এই যে এই পাশে এখানে ফ্রেন্ড জোন, এখানে খুব সুন্দর, পাশে সুইমিং পুল, সুইমিং পুলের পাশে এই যে এখানে খুব সুন্দর কিছু স্থান রয়েছে। এই যে এখানে দেখেন আপনি, এখানে একটা ভবন, এই ভবন হচ্ছে এগুলো রুম, এইখানে হচ্ছে এগুলো সবগুলো ভাড়া দেওয়া হয়। উপরের ডিজাইনটা দেখেন খুব সুন্দরভাবে বিভিন্ন পতাকা দিয়ে মোড়ানো। আসলে আমি প্রফেশনাল ব্লগার না, তো আমার হয়তো মিস্টেক হতে পারে, আপনারা ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে আমরা এখন হচ্ছে প্রবেশ করব সুইমিং পুলে। এটা হচ্ছে সুইমিং পুলের রিসেপশন। এটা হচ্ছে সুইমিং পুলের প্রবেশ করার যে গেট। এখানে যে আমি এখন সুইমিং পুলে প্রবেশ করতেছি, আমি আপনাদেরকে সুইমিং পুলের যে ভিউটা খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। তো সবাই আমার সঙ্গে থাকুন, অধৈর্য হবেন না। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। এই যে আমি আপনাদের পুরো সুইমিং পুলটা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি। প্রথমে হচ্ছে এখানে যে চেয়ারগুলো আছে, যখন আপনারা চাইলে এখানে বসে রেস্ট করতে পারবেন। সুইমিং পুলের জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, যখন একটু দূর থেকে ব্যাকগ্রাউন্ডটা দেখবেন আপনাদের কাছে অনেক সুন্দর লাগবে। দেখেন খুবই অস্থির। এই পাশে লাইটিংটাও জোস, কিন্তু রাতের বেলা সুইমিং পুলের যে কিছু
মানে আমার মনে হচ্ছে যে সামনের ওই পাশের যে ভিউটা আছে এখানে কিছু লাইটিং কম হয়েছে মনে হচ্ছে। এখানে লাইটিং এর পরিধি একটু কম। যখন পুলে নামছিলাম, পুলে নামার পরে মানে আলোর যে স্বল্পতাটা একটু কম ছিল, মানে আলোটা তেমন ছিল না। তো এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, কিন্তু দুই পাশের যেই কিছু জিনিস আছে এই জিনিসগুলো সুন্দর খুব। এই যে এখানে বসার, এখানে লাইটিংগুলো খুব সুন্দর এবং বিভিন্ন প্রাকৃতিক গাছ আছে। এই যে দেখ খুব সুন্দরভাবে সাজানো। এটা হচ্ছে তাদের পুল। এই যে এখানেও বসার জায়গা আছে। আপনারা হয়তো বলতে পারেন যে আলো কম কেন, আসলে তাদের সিস্টেমটাই এমন। এই যে ওই পাশটা দেখেন খুবই সুন্দর, খুব আলো মনে হচ্ছে, কিন্তু এই পাশটা, এই যে এটাতে এত বড় একটা পুলটা অনেক সুন্দর, কিন্তু আলোর পরিমাণ খুবই কম। এই সুইমিং পুলে যখন আপনি পুলে নামবেন, সাঁতার কাটবেন, তখন আপনার সুন্দর একটা ভিউ পাবেন। সেটা হচ্ছে লেক। লাইটগুলো অফ করে দিছে, কারণ 12টার পর হচ্ছে তাদের লাইটিং অফ হয়ে যায় এবং পুলও অফ হয়ে যায়। তো এইখানে ওই যে ওই পাশে এটা পুরোটাই লেক, ক্লিন বোঝা যাচ্ছে না রাতের বেলায়, তো লাইটগুলো অফ করে দিচ্ছে। তো অফ করে দেওয়ার কারণে ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তো যখন আপনি পুলে নামবেন তখন এই যে পাশে লেকের একটা সেই ভিউ পাবেন। এই ভিউ, এরকম একটা ভিউ পাইতাম হচ্ছে কক্সবাজারে যে নিঃস্বর্গ আছে, নিঃস্বর্গতে আপনার হচ্ছে উপরে যে টপে একদম আপনার পুল আছে, পুলের সাথে কিন্তু কক্সবাজারে একদম বিচের ভিউটা পাওয়া যাইতো। সেম এখানে হচ্ছে এখান থেকে যখন আপনি পুলে নামবেন তখন হচ্ছে আপনি একদম লেকের একটা ভিউ পেয়ে যাচ্ছেন। মানে খুবই অস্থির, দিনের বেলা খুব সুন্দর। আমি এটার যখন রিভিউ দেখেছিলাম তখন খুবই অস্থির লাগছিল। এইবার আমরা চলে যাচ্ছি, এখানে সুইমিং পুলের পাশে আরেকটা ভিউ আছে। এই যে এখানে আরেকটা ভিউ আছে খুব সুন্দর। তো এইখানে খুব বসার এবং আড্ডা দেওয়ার মতো সুন্দর একটা প্লেস। একটু ভিতরে যাওয়ার চেষ্টা করে দেখি। খুবই শুনশান একদম। রাত যত মানে গভীর হবে তত প্রাকৃতিক কিছু সাউন্ড পাবেন এখানে, মানে একদম শুনশান নীরবতা। এটাও একদম প্রাকৃতিক ঘাস, খুব সুন্দর। এই যে খুব সুন্দর একটা লাইটিং। এখানে দাঁড়াই চাইলে খুব সুন্দর সুন্দর ছবি তোলা যাবে। মানে পুরাই এইখানে আপনি দিনের বেলায় খুব সুন্দর লেকের ভিউ পাবেন এবং রাতের বেলা চাইলে এখানে বসে আড্ডা দেওয়া যাবে। এই যে এখানে খুব সুন্দর একদম চেয়ার টেবিল সব আছে, পাশে হচ্ছে পুল। হ্যাঁ, এই যে আমি দেখেন আপনাদেরকে দেখাচ্ছি দুইটা পয়েন্টে একবারে। আমার কাছে খুব জোশ লাগতেছে, মানে কোথাও সুইমিং পুলের পাশে এরকম খুব সুন্দর সুন্দর জোন, মানে এই যে এখানে বসার জোন। এটা কিন্তু আমি যে দাঁড়ায় আছি, এই যে এই জায়গাটা কিন্তু পুরোটা হচ্ছে লেকের উপরে, একদম লেকের উপরে। এই জায়গাটা লেকের উপরে। এই যে দেখছেন এইখান থেকে এই জায়গাটার পরে হচ্ছে এটা লেক। লাইটগুলো অফ করে দিছে, অফ করে দেওয়ার কারণে কিন্তু অন্ধকার লাগতেছে। তো এইখানে একটা খুব সুন্দর আপনারা ভিউ পেয়ে যাবেন। তো এটা হচ্ছে লাস্ট জোন, একবারে শুরু থেকে। দেখেন আমি সেই ওই পাশ থেকে হেঁটে আস্তে আস্তে তো অনেক সময় লাগছে এখানে। তো এখানে আরও কিছু জিনিস দেখার আছে। আপনাদেরকে ঘুরে সব কিছু দেখালাম। এই যে পুলের পাশে এখানে খুব সুন্দর এরিয়া, এখানে বসার খুব সুন্দর একটা প্লেস। তো
এই যে দেখাচ্ছি যে একটা মাঠ, এই জিনিসটা কিন্তু আপনাদেরকে দেখানো হয় নাই, এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি। এই যে সুন্দর গাছগুলো আছে, তো এই গাছের পাশে কিন্তু সবগুলো কটেজ, মানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো এই পাশটা হচ্ছে যে লেক, এখানে একটু যাওয়ার ট্রাই করি। ও পুরাই অস্থির, মানে রাতের লাইটিংটা একদম জোস, পুরাই প্রো লেভেলের। তারা লেকের ধারে কাঠ দিয়েই আপনার হচ্ছে বেড়া দিয়ে দিছে, কারণ হচ্ছে যাতে কোনো প্রবলেম না হয় কেউ। এখানে তো অনেক শিশু অনেকেই আসে, মানে ফ্যামিলির সাথে সবাই আসে। তো এই যে এইখান থেকে দেখেন যে এই পাশটা হচ্ছে এইখানে লাইটিংগুলো অফ করে দিছে। আপনার সিঁড়ি দিয়ে আপনি চাইলে একদম এই যে লেকের উপর দিয়ে চলে যেতে পারবেন। ওই জায়গাটা দেখেন একদম পানির উপরে ভাসমান করা হয়েছে, মানে এটা একদম ভাসমান, টোটালি একদম ভাসমান। আমি আসলে লাইট নাই, আপনাদেরকে যদি ফুল লাইটটা থাকতো একদম ক্লোজ দেখাতে পারতাম। তো আপনারা অলরেডি এখানে দেখেই বুঝে গেছেন এটা কিন্তু পুরাটাই ভাসমান একদম পানির উপর, মানে খুব সুন্দর। এই পাশে পুরাটা একটা মাঠের মতো, খুব সুন্দর ঘাস, একদম চারদিকে শুধু বিভিন্ন লাইটের ছোঁয়া। এইবারে এই পাশটা দিয়ে হেঁটে যায়, কারণ এই পাশটা আপনাদেরকে দেখানো হয় নাই। এইখানেও একটা বসার স্থান আছে সুন্দর। আসলে তারা খুব সুন্দর একদম প্রাকৃতিকভাবে সাজানো হয়েছে, মানে এখানে কোনো আর্টিফিশিয়াল ফুল নেই, কোনো আর্টিফিশিয়াল তেমন কিছু নেই, একদম প্রাকৃতিকভাবে তারা সাজাইছে। আর্টিফিশিয়াল হচ্ছে শুধু লাইটিংগুলো, বাকিটা পুরোটাই প্রাকৃতিক। খুব সুন্দর একটি দোলনা, একটু দোলনা খেয়ে নিলাম। এই পাশ থেকে দেখেন ওই ভিউটা পুরাই অস্থির লাগতেছে। এইখানে তো সুন্দর একটা রিক্সা আছে, তারপর হচ্ছে আপনার দোলনা আছে, অনেক কিছু এখানে আছে। তো চাইলে আপনারা এগুলোতে খুব এনজয় করতে পারবেন দিনের বেলা এবং রাতের বেলা পুরোটাই। তো আমি আবার সেই আগের জায়গায় চলে আসি যেখান থেকে আপনাদেরকে শুরু করছিলাম। অপোজিট সাইড থেকে সব কিছু দেখাই আপনাদেরকে, সব কিছু দেখাই। আমি সেই আগের জায়গায় চলে আসছি। এইখানে হচ্ছে লাস্ট, যে এখানে কায়াকিং করার জন্য বা কিছু বোট আছে, আর এগুলো স্পিড বোট। আপনি এটা প্রায় এই যে লেকটা আছে, লেকটা দেখতে পাচ্ছেন, এই লেকটা প্রায় 2 কিলোমিটার একটা লেক, বিশাল মানে এক লেক, খুব সুন্দর। পাশে পাহাড়, এই পাশে রিসোর্ট, সব মিলে একটা যে প্রাকৃতিক ছোঁয়া পাবেন আপনি এই রিসোর্টে, যা এক কথায় বলার বাইরে। তো আপনাদের কেমন লাগছে আসলে আমি বলতে পারবো না, আপনারা কমেন্ট করে সেটা জানাই দিবেন। আমি অবশ্য আগেই বলছিলাম যে আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না, ব্লগার না। তো আমি ফার্স্ট স্টার্ট করতেছি বললেই চলে, একদম বিগিনার। তো সবাই সাপোর্ট করবেন আমাকে, যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্টে আপনারা জানাই দিবেন। নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো রিসোর্টে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।